এই লেকচারে আমরা দেখব ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স যেই প্যাটার্ন আছে সেটা আমরা দেখার ট্রাই করব। তো ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার বেসিক্যালি একই রকমের দেখতে, এবং আমরা যে আগের লেকচারে যেটা দেখলাম যে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান আর ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার, এই ক্যান্ডেলগুলো হচ্ছে একটা অন্যটার বিপরীত। যেমন যেটা হ্যামার ছিল সেটা ছিল এই বডিটা ছিল উপরে, আর ইনভার্টেড হ্যামারের বডিটা হচ্ছে নিচে। শুটিং স্টার যেটার বডিটা হচ্ছে নিচে, আর যেটা হ্যাঙ্গিং ম্যান ছিল সেটা ছিল ঠিক সেম এটার উল্টোটা। মানে এই ক্যান্ডেলটাকে যদি আমরা একটু উল্টিয়ে দেই, এটা মাথাটা উপরে চলে আসবে আর শ্যাডোটা নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে কি হ্যাঙ্গিং ম্যান। ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি? তার মানে ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার এটার বিপরীত হচ্ছে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান। হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের বডিটা থাকে হচ্ছে উপরে, এই বডিটা থাকে হচ্ছে উপরে, আর ইনভার্টেড হ্যামার এবং হচ্ছে শুটিং স্টারের বডিটা হচ্ছে নিচের দিকে। দ্যাটস ইট। শুধু এতটুকু মনে রাখলেই হবে যে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের বডিটা থাকবে হচ্ছে একদম উপরে, আর ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টারের বডিটা থাকবে সবচেয়ে নিচে। দ্যাটস ইট। তাহলে চলুন আমরা দেখি যেটার চার্টে এটার অবস্থান কি। তো একটু বলে রাখি আপনাদের উদ্দেশ্যে, ইনভার্টেড হ্যামার এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের শেষের দিকে ক্রিয়েট হয় এবং সেটা হচ্ছে বুলিশ অথবা বাই সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে। আমি আবারও বলছি, ইনভার্টেড হ্যামার বুলিশ অথবা বাই সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে। আর যেটা হচ্ছে শুটিং স্টার, সেটা হচ্ছে আপ ট্রেন্ডের শেষে ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্স জোনে দেখা যায়, যেটা বিয়ারিশ অথবা সেল সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে। তো আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যালি দেখি, এই যে এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। দ্যাট মিন্স এই যে আপ ডাউন ট্রেন্ডের শেষের দিকে সাপোর্ট জোনে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হওয়ার পর মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক সেম আবার আপ ট্রেন্ডের শেষের দিকে যখন ডাউন ট্রেন্ড শুরু হবে তখনই একটা শুটিং স্টার ক্রিয়েট হয়েছে এবং তারপর কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে। দ্যাট মিন্স ইনভার্টেড হ্যামার বুলিশ অথবা বাই সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। শুটিং স্টার বিয়ারিশ অ্যান্ড সেল সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে এই যে ইনভার্টেড হ্যামার, যেটা হচ্ছে একই জিনিস, ডাউন ট্রেন্ডে সাপোর্ট জোনে ক্রিয়েট হয়ে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, আবার আপ ট্রেন্ডের শেষে রেজিস্ট্যান্স জোনে শুটিং স্টার ক্রিয়েট হয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। তারপর যদি আমরা দেখি একই বিষয় ইনভার্টেড হ্যামার, যেটা সবসময় অলওয়েজ বুলিশ সিগন্যাল বা বাই সিগন্যাল দিয়ে থাকে, আবার ইনভার্টেড হ্যামার যেটা হচ্ছে বিয়ারিশ অথবা সেল সিগন্যাল প্রোভাইড করে থাকে। তারপর এখানে একই অবস্থা, দেখুন এখানে কিন্তু একটা শুটিং স্টার ক্রিয়েট হয়ে মার্কেট একদম নিচের দিকে চলে আসছে, এবং এটা কিন্তু খুবই হাই ইম্প্যাক্ট রেজাল্ট দিয়ে থাকে। সো আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন।